আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসছি সোনাইমুড়ি বাইপাসের যে ফুটওভার ব্রিজটা আছে। তো চলেন দেখা যাক ফুটওভার ব্রিজের কি কন্ডিশন। প্রথমত দেখা যাচ্ছে একটা ফিস্টন ব্যানার, এটা হচ্ছে বিএমপির মাহবুবউদ্দিন খোকনের। যারা ওনার দায়িত্বে আছেন, ওনার সাথে কাজ করেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ব্যানার ফেস্টনটা সরিয়ে নেবেন। দ্বিতীয়ত অনুরোধ থাকবো, আপনার সোনাইমুড়ি থানার যে কর্মরত বড় ভাইরা আছেন, পুলিশ ভাইরা আছেন, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটু সুদৃষ্টি দেন এসব বাইপাস এবং চৌরাস্তার দিকে। কারণ জনগণ, সাধারণ জনগণ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। দেখেন কি কন্ডিশন, ব্যবহার না করার কারণে জাঙ্কার পড়ে গেছে। আপনার এই দিকে হচ্ছে আপনার রামগঞ্জের রোটেশন, আপনার রামগঞ্জে চলাফেরা যাওয়া যাওয়ার রাস্তা। এইদিকে হচ্ছে আপনার ঢাকা মহাগামী সড়ক, এইদিকে হচ্ছে আবার লক্ষ্মীপুর, সোনাপুর এবং মাইজদি সড়ক। তো আমার সোনাইমুড়িবাসী যে জনগণ আছেন তার কাছে অনুরোধ থাকলো যে আপনারা অন্তত বাইপাসের যে ফুটওভার ব্রিজটা সাধারণ জনগণ ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যদি আপনাদের বর্তমান প্রেক্ষাপটে আপনার যে হারে আপনার গাড়ির পরিসংখ্যা বাড়তেছে, সে হারে আপনার জনগণও নেই। তো আমার আকুল আবেদন থাকবে সোনাইমুড়িবাসীদের প্রতি, আপনারা যারা বাইপাস অতিক্রম করবেন অবশ্যই ফুটওভার ব্রিজটা ব্যবহার করবেন। আর আপনার আরও একটা আকুল আবেদন থাকবে, যারা আপনার সাধারণ জনগণ, যারা সিএনজি ড্রাইভার, অটোরিকশা ড্রাইভার, অন্তত ফুটওভার ব্রিজের যে সিঁড়ির সামনে আপনারা এই সিএনজি গুলা রাখবেন না। দেখেন এখানে কতগুলা সিএনজি দাঁড়িয়ে আছে। আপনার যেখান দিয়ে আপনার ফুটওভার ব্রিজে উঠা হবে ওইখানে আবার সিএনজি রাখা আছে। তো তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটা নির্দিষ্ট সিরিয়াল মেইনটেইনের মধ্যে চলে আসেন। আপনারাও শান্তিতে কাজ করেন এবং কি জনসাধারণদেরকেও শান্তিতে রাখেন। ওই যে আপনার ওই মাথায় একটা ২ টা টলি রাখা আছে, এখানে লোড আনলোড করা হয়। তো এই টলিটা যে রাখছে তার বিবেকে কি বলে সেটা রাখাটা উচিত ছিল। আর রাখবে না কেন? জনসাধারণ তো এটা ব্যবহারই করে না। দেখছেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই।